ঠেকায় পড়ে ঐক্য নয়, কোনো রকম হঠকারিতাও নয়, বরং ধর্মীয় ভিন্নতা ভুলে সহজাত ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। নেতারাও দেশের স্বার্থে ধর্মীয় ভিন্নতা ভুলে এক থাকার কথা বলেছেন। সাজিদা সুইটির রিপোর্ট। আমরা যেহেতু এক পরিবারের মানুষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের আহ্বান জানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর পর তৃতীয় এই বৈঠকটি করেন ধর্মীয় নেতাদের সঙ্গে। প্রায় 2 ঘণ্টার এই বৈঠকে তিনি ধর্মীয় ভিন্নতা পাশে রেখে দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানান নেতাদের প্রতি। বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হচ্ছে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। এই বাইরের কারণটাকে আমরা কিভাবে সম্বরণ করতে পারবো এবং সেটার পরবর্তীতে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে প্রতিকারও সম্ভব হবে। এমন পরিস্থিতি আমরা করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না, আর ভয়মুক্ত নাগরিক হব আমরা সবাই। সরকার কোনো ব্যাপারে হঠকারিতায় যাবে না, বরং বিপ্লবের চেতনায় যে নতুন বাংলাদেশ, তাতে সবার ঐক্যটাই বিশ্বকে দেখাবে বলেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সংখ্যালঘু কথাটি নিয়ে আপত্তি তার সবসময়। যে কোনো বিশৃঙ্খলার তথ্যই সঠিকভাবে পেতেও ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছে না, এটা সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে। সেই সমাধানটা আমরা কিভাবে করব, তথ্যটা কিভাবে পাবো, কিভাবে সংগ্রহ করব, কিভাবে নিরাপদে সংগ্রহ করব, যে তথ্য দিচ্ছে সে আবার বিপদে পড়ে না যায়। বিভিন্ন ধর্মের প্রতিনিধি, কিন্তু চাওয়া তাদের এক। বৈঠক শেষে বের হয়ে জানান, প্রশ্ন যখন দেশের সার্বভৌমত্বের, তখন সবার পরিচয় কেবল বাংলাদেশি বলেই ভাবেন তারা। মুসলমান নেতারা চান সকল মুসলমান সম্প্রীতি বজায় রাখুক। আমাদের অধিকারের কথা বলতে হবে। আমরা আজকে সেখানে যে আক্রান্ত হয়েছি কলকাতাতে, তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেখানে, সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি, যে আজকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, সেটা থেকে আমরা উত্তরণের পথ হয়তো খুঁজে পাবো। অন্য ধর্মের নেতারা বলছেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করে যারা বিশৃঙ্খলা করতে চায়, তাদের চিহ্নিত করে সাজা দিতে হবে। গতকাল আমাদের রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে, তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আমাদের প্রধান কথা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা প্রত্যেকে ধর্মগুরুগণ একটা ঐক্যমতে এসেছি যে আমরা সম্প্রীতির দেশ চাই। আমার কাছে আবেদন করেছি, দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে, সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি। যে আমাদের যে একটা ঐতিহ্য, বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে। নেতারা সবাই একমত হন, ক্ষতি যারাই করুক, ক্ষতিগ্রস্তদের কষ্ট সরকারকেই লাঘব করতে হবে। ধর্মীয় সকল ষড়যন্ত্রের ব্যাপারে সরকারের মনোযোগ চান তারা। উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বরাতে জানান, ভারতের আগ্রাসী মনোভাব নয়, বরং নিজেদের একতার শক্তির চর্চাটাই ধরে রাখতে চায় সরকার। ভারতীয় আগ্রাসনের চেয়ে আমাদের কাছে মনে হয়েছে, এটা আমাদের দৃষ্টিভঙ্গি, গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি, যে আমাদের নিজেদের শক্তি কতটুকু আমরা বৃদ্ধি করতে পারি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।